তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি স্পেশালি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো হাঙ্গামা, যেখানে আমরা লিড চরিত্রে দেখেছিলাম মিঠুন চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, অনাগ বলছি লাবণী সরকার, অনু, যিশু সেনগুপ্ত, দীপঙ্কর দে, দুলাল লাহিড়ী, অনেক বড় কাস্টিং নিয়ে ছবিটা বানানো হয়েছিল। তো ছবিটা স্পেশালি যদি দেখি, ছবিটা স্পেশালি কমেডি কমেডি অ্যাকশন জনারের একটা ছবি, যেখানে মিঠুন চক্রবর্তী ছবি মানে সেখানে ডায়লগ ভরপুর থাকবে। তো এখানে মিঠুন চক্রবর্তীর ডায়লগটা যেটা ছিল সেটা হিরো থেকে ভিলেনের ট্যাসেলের মধ্যে একটু অন্যরকম, তবে বিষয়বস্তু এখানে মানে সে ডায়লগগুলো সিচুয়েশনটা এমন ছিল যেটা শুনলে আমরা প্রচণ্ড হাসি পাবে। এবং মিঠুন চক্রবর্তীর অ্যাকশন বা ডায়লগ থ্রো নিয়ে তো কোনো কথা হবে না, এবং তার পাশাপাশি মিঠুন চক্রবর্তীর কমেডি টাইমিং অসাধারণ অসাধারণ। তো এই ছবিটা মিঠুন চক্রবর্তীর কমেডি, মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স, মিঠুন ডায়লগ জন্য পুরো ছবিটা পুরো ভরপুর এন্টারটেনমেন্ট পাবেন। ছবিটার মধ্যে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো মজা পেতে চাইলে ছবিটা দেখতে পারেন। ছবিটা প্রচণ্ড মজার ছবি, তো আমার দারুণ লাগে ছবিটা। তো সেই বিষয়টা নিয়ে যে কথা বলো, তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো মিঠুন চক্রবর্তী তার বাবা চাই যে লাবণী সরকারের যে দুজন মেয়ে রয়েছে, একটা হচ্ছে অনু এবং একটা হচ্ছে ঋতুপর্ণা, তাদের মেয়ের সাথে তাদের দুই ছেলে যিশু সেনগুপ্ত এবং মিঠুন চক্রবর্তীর বিবাহ হোক। কিন্তু যেহেতু দীপঙ্কর বন্দ্যোপাধ্যায় তার মানে দীপঙ্কর বন্দ্যোপাধ্যায় তাদের ওখানে বাবার কাজ মানে মানে কাজ করতো, মানে চাকর ছিল টাইপের। তো সেই কারণে তার লাবণী সরকার চায় না যে তারা কখনোই তার ছেলের সাথে বিয়ে দিতে, এবং সেই কারণে সেই বিয়েটা ভেঙে যায়। এবং পরবর্তী সময় তার বাবার কাছে তারা দুজন প্রতিজ্ঞা করে যে তারা ওই বাড়ি থেকে ওই দুটো মেয়ের সাথেই বিবাহ করবে, এবং সেই জন্য তারা কী করে, কী কী প্ল্যানিং সারে, সেই সমস্ত জানতে গেলে সিনেমাটা দেখতে হবে। তো সিনেমাটার অনেক কিছু ভালো দিক রয়েছে, অনেক কিছু খারাপ দিক রয়েছে। তো সিনেমাটার প্রথম যেটা খারাপ দিক রয়েছে সেটা হলো, তো সিনেমাটার মধ্যে অনেক কিছু ভালো দিক রয়েছে, অনেক কিছু খারাপ দিক রয়েছে। প্রথম যেগুলো ভালো দিক রয়েছে সেগুলো যদি কথা বলি, তো প্রথমত সিনেমার কমেডি টাইমিংটা অসাধারণ। এখানে মিঠুন চক্রবর্তীর যে পারফরমেন্সটা দিচ্ছে, অতিরিক্ত লাউড পারফরমেন্স এটা বলবো, তবে সেই পারফরমেন্সটা খুব মজা লাগে। মিঠুন চক্রবর্তী না, আমি সর্বহাটের ক্যাঁঠালি কলা, হনুমান প্রসাদ ব্যান্ড বলা, তল পেটে ব্যান্ড বাজাবো আর মাথায় খঞ্জনি বাজবে, ওই যে ডায়লগটা অসাধারণ অসাধারণ লাগে মিঠুন চক্রবর্তীর গলায়। এবং একটা জায়গা আছে যেখানে মা এরকম করে যে ডায়লগটা দেবে অসাধারণ লাগে। মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স কিন্তু অসাধারণ ছিল ছবির মধ্যে। এবং পাশাপাশি বলতে হবে যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটা কিন্তু বেশ ভালো। এবং আমরা এখানে যদি ঋতুপর্ণা সেনগুপ্তর ক্যারেক্টার দিই, সে স্পেশালি ইমোশনাল টাইপের একটা, সেই কষ্ট পাওয়া মেয়ে, তাকে বাড়িতে ঠিক মতো ইয়ে করে না, সেরকম একটা ক্যারেক্টার সে প্লে করেছে ছবির মধ্যে। এবং অনুর ক্যারেক্টারটা হচ্ছে অন্যরকম, একটু সে বড় লোকের মেয়ে, সবসময় তার ড্যাড মানে সবসময় সে একটা অন্যরকম ইয়েতে চলে, মানে অন্যরকম মেজাজে চলে, তার একটা অন্যরকম ক্যারেক্টার সে দেওয়া হয়েছিল। এবং লাবণী সরকারের ক্যারেক্টারটা ছিল সবসময় একটা সে অন্যরকম, মানে সেই সবসময় একটা বড় লোকই, মানে মানে চৌধুরী, যে একটা চৌধুরী পরিবারের যে মেন থাকে সেখানটা সে বিরাট গর্ব থাকে। তো সেরকম একটা ক্যারেক্টার কিন্তু সে প্লে করেছিল ছবির মধ্যে। তো দুলাল লাহিড়ী ক্যারেক্টারটাও সে একটু ম্যানেজার টাইপের, সব কিছু হাতানো এরকম টাইপের ক্যারেক্টার ছিল ছবির মধ্যে। তো ছবিটা দেখুন, গল্পটা এক্সট্রা অর্ডিনারি কিছু ছিল না, তবে ছবির মধ্যে মিঠুন চক্রবর্তীর কমেডি টাইমিংগুলো অসাধারণ ছিল ছবির মধ্যে। প্রত্যেকটা কমেডি অসাধারণ, প্রথম থেকে শেষ অবধি কমেডি টাইমিং রয়েছে। তো একটা জায়গা রয়েছে যেখানে বলে আর কি, দুলাল লাহিড়ী একটা মানে সুমিত গাঙ্গুলির কাছে যাবে এবং সে বলবে যে একজনকে মারতে হবে। তখন সে বলে কাকে মারতে হবে, বলে হনুমান। বলছে হনুমান, বলছে বলছে আচ্ছা ঠিক আছে, যে বাপের নাম কি, বলছে বাপের নাম জাম্মুয়ান টাম্মুয়ান কিছু একটা হবে। তো এরকম একটা ডায়লগ আছে, সেই জায়গাটা প্রচণ্ড মজা লাগে। এবং তাছাড়া যখন আমরা একটা জায়গার দিকে মিঠুন চক্রবর্তী বাজার করতে গেছে, এবং সেই মুহূর্তে সুমিত গাঙ্গুলিকে তাকে বলে, এই তোর নাম হনুমান, বলছে হ্যাঁ, বলছে তোকে তো বেডে হসপিটালে 3 মাসের জন্য বেড ভাড়া করে রেখেছি, তোকে তো ওখানে যেতে হবে। তখন মিঠুন চক্রবর্তী একটা ডায়লগ দেয় ওখানে, বলে যে আজকে তোরা আমাকে বেডে এসেছিস, তো আমি তোর জন্য খাবার রেডি করে রেখেছি। যে খাবার, তো সেই জায়গাটা দেখবেন তাদের চোখ মুখের এক্সপ্রেশনটাতে খাবার, ওই জায়গাটা যে এক্সপ্রেশন ওখানে মারগুলো সেগুলো দারুণ। তো সেই সত্যি বলতে প্রত্যেকটা কমেডি টাইমিং এত সুন্দর, দারুণভাবে ছবির মধ্যে ওয়ার্ক করেছে, দারুণভাবে। এবং স্পেশালি এখানে মিঠুন চক্রবর্তীর সাথে যিশু সেনগুপ্তর যে কেমিস্ট্রিটা, সেটা অসাধারণ, ভাই ভাইয়ের যে সম্পর্কটা দারুণভাবে ফুটে ওঠে। এবং লাস্ট মুহূর্তে একটা সিন রয়েছে যেখানে একটা দুলাল লাহিড়ীর যে ছেলে, তার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে, সে অনেক ছবিতে ভিলেন করে। তো তার সাথে মিঠুন চক্রবর্তীর যে কেমিস্ট্রিটা ফুটে ওঠে, সেই জায়গায় যে কমেডিটা রাখা হয়েছে সেটা খুব মজাদায়ক। তো ছবির মধ্যে এক কথা হলো কমেডি টাইমিং দুর্দান্ত,
তাছাড়া ছবির মধ্যে অ্যাকশন সিন কিছু রয়েছে, সেগুলো কিন্তু বেশ ভালো লাগে, স্পেশালি মিঠুন চক্রবর্তীর জন্য ভালো লাগে। আর গানগুলোর যদি কথা বলি, গানগুলো বেশ ভালো, প্রত্যেকটা গান কিন্তু ভালো লাগে। একটা গান রয়েছে সর্বহাটের ক্যাঁটা লিকলা, হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা একটা গান রয়েছে, বা ধরুন জিগিরি জিগিরি দোষ বলে একটা গান রয়েছে, বা তুমি আমি আমি তুমি উথাল পাতাল, কিংবা কারেন্ট লেগে গেল, প্রত্যেকটা গানই কিন্তু ছবির মধ্যে ভালো, এবং প্রত্যেকটা গান কিন্তু শুনতে খুবই ভালো লাগে। তো গানগুলো ওভারঅল ছবির গানগুলো খুব ভালো ছিল, ছবিটা কমেডি টাইমিং খুব ভালো। এবং যদি আপনারা মজা পেতে চান, একটু মজা চান, যে খুব অনেক দিন হলেও একটু মজা চাই, তো মজা পেতে চাইলে অবশ্যই সিনেমাটা দেখতে পারেন, দারুণ লাগবে। তো প্রত্যেকের কাজ কিন্তু ছবিতে ভালো ছিল। তো এটাই বলার ছিল, যারা দেখেছেন কেমন লাগবেন জানিয়ে, আর যারা দেখেননি অবশ্যই বলবে দেখুন, না দেখে থাকলে